ঠাকুরগাঁওয়ের মাদক নিয়ন্ত্রণ অফিসের বিশেষ অভিযানে 20,000 পিস ইয়াবা তারা উদ্ধার করেছেন এবং সেই বিষয়ে আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই যে ইয়াবা ট্যাবলেটগুলো রয়েছে সেগুলো কিন্তু ঠাকুরগাঁও জেলার যে এসএ পরিবহন রয়েছে সেই এসএ পরিবহনে বিশেষ কায়দায় কয়েলের প্যাকেটে করে কিন্তু এই ইয়াবাগুলো নিয়ে আসেন এবং পরবর্তীতে ঠাকুরগাঁও জেলা মাদক নিয়ন্ত্রণ অফিস রয়েছেন তাদের বিশেষ একটি অভিযান এবং তারা বিশেষ সংবাদের ভিত্তিতে কিন্তু তারা আজকে সেই এসএ পরিবহনে অভিযান চালান এবং অভিযান চালানোর পরে কয়েলের প্যাকেটের ভিতরে বিশেষ কায়দায় কিন্তু এই যে ইয়াবাগুলো এগুলো কিন্তু নিয়ে আসা হয়। ঠাকুরগাঁও জেলার যে মাদক নিয়ন্ত্রণ অফিস রয়েছেন তারা সারাদিনে আসলে আজকে অপেক্ষায় ছিলেন যে আসলে যারা কেউ রিসিভ করতে আসেন কিনা, তবে যে নাম্বারটি দেওয়া হয়েছিল আমরা মাদক নিয়ন্ত্রণ অফিসের সাথে যেটি কথা বলছিলাম তাদের সাথে, তারা বলছেন যে তার নাম্বারটি বন্ধ পেয়েছেন এবং তারা কিন্তু চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব আসলে সে যে ব্যক্তি এর সাথে জড়িত তাকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসবেন এমনটি তারা বলছেন। তবে আরেকটি বিষয় তাদের সাথে কথা বলছেন যে এসএ পরিবহনের যদি এর সাথে এসএ পরিবহন জড়িত থাকে তাহলে তাকেও কিন্তু আইনের আওতায় নিয়ে আসবেন এমনটি তারা বলছেন। তবে গণনা এই মুহূর্তে চলছে, আমরা আপনাদেরকে সে মাদকগুলো অর্থাৎ ইয়াবাগুলো আমরা গণনা দেখানোর চেষ্টা করছি যে আসলে তারা গণনা করছেন এবং এর সাথে আসলে দ্রুত আইনের আওতায় নিয়ে আসবেন এমনটিও তারা আশ্বাস দিচ্ছেন। আমরা কয়েলের প্যাকেটে করে এসএ পরিবহনে নিয়ে আসেন, এরপরে আসলে যে মাদক নিয়ন্ত্রণ অফিস তারা তাদের বিশেষ অভিযান, সেই অভিযানে তারা কিন্তু তাদের এই যে কয়েলের প্যাকেট সেই কয়েলের প্যাকেটে তারা কিন্তু এই ইয়াবাগুলো উদ্ধার করেন এবং সারাদিনে আমরা তাদের যে ব্যক্তি রিসিভ করবে তাকে ধরার জন্য তবে তারা এটি চেষ্টা করছেন। তবে এই বিষয়ে আমরা সরাসরি সেই মাদক নিয়ন্ত্রণ অফিসের এবং ম্যাজিস্ট্রেটের সাথে একটু কথা বলি। ঠাকুরগাঁও শাখায় আমাদের যে রিসিভ আছে সেখানে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে। আমরা এই মোবাইল নাম্বার এবং ওই প্রেরণকারী মোবাইল নাম্বার আমরা প্রযুক্তির ব্যবহার করে আসলে কি কথা বলেছে, কার সাথে কথা বলেছে, কোন কোন কর্মকর্তা বা কোনো কেউ জড়িত আছে কি না, এক্ষেত্রে যদি এসএ পরিবহনের কোনো স্টাফও জড়িত থাকে তাহলে আমাদের সেই প্রযুক্তিগত সহায়তায় আমরা বের করতে পারবো এবং তারা যদি আমাদের কাছে দোষী মনে হয়, তারা যদি জড়িত থাকে তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া। এটা আনুমানিক বাজার মূল্য 60 লাখ টাকার মতো। আসলে আমরা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে আমরা আলামতগুলো পরিমাপ করেছি এবং এটা 20,000 পিস ইয়াবা হবে আর কি। আমাদের কাছে মূলত গোপন সংবাদ ছিল যে এসএ পরিবহনের মাধ্যমে চট্টগ্রাম থেকে একটা বড় অঙ্কের মাদক চালান এরা ঠাকুরগাঁও শহরে এসএ পরিবহনে এসে পৌঁছাবে। তো সেই তথ্যের ভিত্তিতে আমরা পরবর্তীতে কার্যক্রম গ্রহণ করি এবং তথ্য প্রযুক্তির সাহায্যে আমরা এটা নিরূপণ করতে পারি যে এটা আসলেই মাদক এবং পরবর্তীতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে আমরা এটা পরিমাপ করি এবং এখন মামলা রুজু প্রস্তুতি চলতেছে, যদিও এখানে আসামি পলাতক রয়েছে এবং পরবর্তীতে আমরা তদন্ত সাপেক্ষে আসামির নাম এবং পরিচয় ঠিকানা প্রকাশ করব। অবশ্যই আমরা আমাদের এটা যেহেতু মামলাটা চলমান রয়েছে, পরবর্তীতে আমরা আইনানুগভাবে আমরা ইনভেস্টিগেশন অফিসার নিয়োগ করে তারপরে মামলাটা তদন্ত পরিচালনা করব এবং তদন্তের মাধ্যমে আমরা পরবর্তীতে আপনাদের কাছে সব কিছু প্রকাশ করব। আজ আনুমানিক রাত 8:30টার সময় আমাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলার সহকারী পরিচালক মহোদয় আমাকে জানালেন যে এসএ পরিবহনের মাধ্যমে অভিনব কায়দায় কিছু ইয়াবার চালান ধরা পড়েছে, তাই আমি যাতে স্পটে আসি এবং এসে পরবর্তী পদক্ষেপ নেই। তাই আমি এখানে এসএ পরিবহন ঠাকুরগাঁওয়ের এসে আমি দেখতে পাই যে এখানে কয়েলের বাক্সের ভিতরে অভিনব কায়দায় 20,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। যেহেতু আমরা এখনও এই ইয়াবাগুলোর রিসিভার এবং কে পাঠিয়েছে এই বিষয়ে কোনো তথ্য পাইনি, তাই আমরা পরবর্তীতে এটি তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্তের রিপোর্ট আসলে আমরা বুঝতে পারবো যে কে আসলে এর পিছনে মূল কালপ্রিট। সো আমরা এরকম কোনো তথ্য পেলে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। তো সব মিলে আমি জানি আজকে তাদের এই অভিযানে যারা সাথে ছিলেন এবং যারা বলছেন যে তাদের যারা এই পাশে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে যদি এর সাথে যদি এসএ পরিবহন যে রয়েছে সেই এসএ পরিবহন যদি জড়িত থাকে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তারা বলছেন। তো এমনটি ছিল আমার কাছে ঠাকুরগাঁও থেকে সর্বশেষ। আব্দুল্লাহ সুমন, এনটিভি অনলাইন, ঠাকুরগাঁও।